এখানে যারা বসে আছেন আমার মায়েরা, যারা এলসিডি প্রজেক্টরে যারা দেখছেন, তারা কোরআন পড়তে পারে না? পারে না? একটা সাধারণ ছেলে যদি হাফেজ আলেমের কাছে আল্লাহর কোরআন শেখার জন্য যদি সময় দেয়, লেগুরা যদি 3 মাস 4 মাস সময় দেয়, আল্লাহর কোরআন সুন্দরভাবে পড়া শিখতে পারে না? পারে না? তাহলে 4 মাসে 3 মাসে কোরআন শেখা সম্ভব, কিন্তু হাদিস শিখতে গেলে নিম্ন সংখ্যা আপনাকে 11 থেকে 12 বছর লাগে। ফের আমি আপনাকে বলছি, পাল্টে যাবে আপনার চিন্তা। কোরআন শিখতে গেলে 3 থেকে 4 মাস, আর হাদিস শিখতে গেলে 11 থেকে 12 বছর। তাহলে আপনার মেয়ে কোরআন পড়তে পারে, আপনার মেয়ে হাদিস, আপনার স্ত্রী কোরআন পড়তে পারে, আপনার ভাগ্নি কোরআন পড়তে পারে, আপনার মা কোরআন পড়তে পারে, কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা হাদিস কি পড়তে পারে? পড়তে পারে না। তাহলে কোরআন পড়তে পারে সবাই, কিন্তু হাদিস পড়তে পারে না সবাই। তাহলে কোরআনের যারা শিক্ষা অর্জন করে তারা বেশি জ্ঞানী, না যারা হাদিস দিয়ে কথা বলে তারাই বেশি জ্ঞানী? ভালো করে শোনেন, কেউ এত খুলে বলবে না। কোরআন শিখতে গেলে 3 থেকে 4 মাস, হাদিস ভালো ইবারা শিখতে গেলে আপনাকে দেখা যায় 11 থেকে 12 বছর। এবার আপনি বলবেন হুজুর কোরআনের আয়াত দিয়ে আসবো, আপনি ওয়াজ করেন, ফের আপনার কাছে একটা বার খুলে বলছি, আজ দেখা যায় 7 দিনে একটা সপ্তাহ হয়। আমি একটা সপ্তাহ বসে বসে আমি কটা পারা মুখস্থ করলাম, এটা পারা নাম্বার 12, ওটা পারা নাম্বার 21, ওটা পারা নাম্বার 3, আয়াত নাম্বার 13, আয়াত নাম্বার 21, লাইন নাম্বার 6। এমন করে একটা সপ্তাহে আমি 10টা অপশন মুখস্থ করলাম। 4 সপ্তাহে 1 মাস, পরের সপ্তাহে আমি মুখস্থ করলাম আর 10টা। 15 দিনে হয়ে গেছে 20টা পারা মুখস্থ। এই পারা ও পারা, ওই লাইন করে 20টা অপশন মুখস্থ হয়ে গেছে। 1 মাসে হয়ে গেছে 40টা। এই 40টা অপশন দিয়ে আমি সারা বছর ওয়াজ করব। কারোর বাপের ক্ষমতা নেই ধরা, কেন সাধারণ ছেলেরা কোরআন পড়তে পারে না। আমি পারা নাম্বার বলবো, ওরা কি বাড়ি খুঁজবে? সাধারণ ছেলেরা কোরআন পড়তে পারে না, ওরা পারা কিভাবে খুঁজবে? তাই হুজুরের এলেম কালাম জ্ঞান গরিমা কিছুই নেই, তাই কোরআনের পারা দিয়ে ওয়াজ করে। আর যদি বলা হয় হুজুর ক্যান্সার রোগী রোজা রাখতে পারবে কিনা, তখন বলবে দেখছি, আমি পরে ভাবছি। কথা বোঝাতে পেরেছি? আর আমাদের কাছে দিলে কি হবে? এই জিনিস আগে পার করে দেবে। কথা বোঝাতে পেরেছি? কেন ওর পড়া ওই মুখস্থ বিদ্যে কবিতার মতো 21 নম্বর পারা 3 নম্বর আয়াত 6 নম্বর আয়াত আল্লাহ এই বলেছে, এই বলেছে। অথচ ওই জায়গাটায় সিমেন্ট বালির কোনো প্রয়োজন ছিল না, ইচ্ছা করে সিমেন্ট বালি মেরে দিয়ে ঘষাঘষি হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ। ও আমার বাতিরা, আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে একটাই বলছি, নবী আসা দেখা যায় কোরআন আসার আগে আল্লাহর নবী এসেছে। আমার নবী দেখা যায় নামাজ আসার আগে আমার নবী আগে দুনিয়াতে এসেছে। তাহলে নামাজের আগে নবী এসেছে, কোরআনের আগে নবী এসেছে, হজের আগে নবী এসেছে, যাকাত ফিতরার আগে আমার নবী এসেছে। আমার নবী বলেছেন, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহকে তোমরা মেনে নাও, আমি নবী আমাকে নবী বলে তোমরা মেনে নাও, এটাই তোমরা জান্নাত পেয়ে যাবে। আপনি যে কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, আপনি যে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই কলেমা কোরআনের কোথাও নেই, কোথাও নেই। কোরআনে এতটা এসেছে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটা এসেছে পূর্ণাঙ্গ কলেমা। কোরআন নয়, কোরআন নয়, পূর্ণাঙ্গ কলেমা আমার নবীর জবানের হাদিস। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? একজন ওয়াজ করছে, আমার আগের কথা খেয়াল ছিল, যা চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আর সাহাবারা কার কাছে চেয়েছিল? নবীর কাছে চেয়েছিল। নবীর কাছে চাওয়া মানে আল্লাহর কাছে চাওয়া, কিন্তু আমরা তো নবী পাইনি। এবার আমরা কি করব? এবার আমরা কি করব? তাই ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা আল্লাহর কাছে চাইবে। চাইবে কার কাছে? আল্লাহর কাছে। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমার নবীর ওসিলা দিয়ে চাইবে। জোরে বলে। কেন না, তোমাদের বাপ নবী আদম ওসিলা দিয়ে আল্লাহর কাছে চেয়েছিল, তোমরাও নবীর কাছে আল্লাহর কাছে যখন চাইবে তখন ওসিলা দিয়ে চাইবে। তাহলে আমাদের সঙ্গে আল্লাহও আছে, নবীও
আছে। আর কেউ যদি বলে আমি আল্লাহকে ছাড়া কারো কাছে চাইবো না, খোদার কসম জীবনে সে ঈমানদার নয়, ঈমানদার নয়। চলে একটু খুলে বলি, আপনি যদি বলেন আমি ভালো মুসলমান হব, আপনি যদি বলেন হুজুর আমি ভালো মুসলমান হব, কোরআন পড়তে পারলে ভালো মুসলমান হওয়া যায় না কেন? কোরআন তো ইহুদি খ্রিস্টান তারাও পড়তে পারে। আপনি যদি বলেন হুজুর আমি নামাজ পড়বো, নামাজ পড়লে তো ভালো ঈমানদার হওয়া যায় না। যখন দেখা যায় চায়নায় যখন করোনা ভাইরাস শুরু হয়েছিল, যারা বৌদ্ধ ধর্মের মানুষ ছিল তারা বাঁচার জন্য গড়ে গড় করে দলে দলে তারাও মসজিদে দাঁড়িয়ে ঠোঁট নাড়া শুরু করেছিল। তাহলে নামাজ পড়লে ভালো ঈমানদার মুসলমান হওয়া যায় না। আপনি যদি বলেন হুজুর আমি মসজিদের সেক্রেটারি হব, আমি ভালো মুসলমান হব, না না, আবু জাহেল কাবার মতওয়াল্লি ছিল, আবু তালেব তিনি তো কাবার মতওয়াল্লি ছিল। তাহলে আল্লাহর কাবা আর মসজিদের মতওয়াল্লি সেক্রেটারি হলে ভালো মুসলমান ঈমানদার হওয়া যায় না। যদি বলেন হুজুর আমি রোজা রাখবো, রোজা রাখলে আমি ভালো মুসলমান হব, নবী দুনিয়াতে বেঁচে আছে, ইহুদিরা তখনও পর্যন্ত রোজা রাখতো, আমার নবী বললেন ওরা রাখে একটা, আমরা রাখবো একের অধিক। তাহলে ভালো রোজা রাখলে ভালো মুসলমান হওয়া যায় না। ইহুদিরাও রোজা রাখে, রোজা রাখে। আপনি যদি বলেন হুজুর আমি মক্কা শরীফে ঘর করলো আমি ভালো মুসলমান হব, মক্কা শরীফে ঘর করলে ভালো মুসলমান যদি হওয়া যেত, তাহলে মক্কা শরীফে আবু জাহেলেরও ঘর ছিল, উনি তো ভালো মুসলমান হতে পারত না। বাবা কখনো সম্ভব হবে না। তাহলে কেউ যদি আল্লাহকে মানে তাকে মুসলমান বলা যাবে না, কেউ যদি কোরআন পড়তে পারে তাকে মুসলমান বলা যাবে না, কেউ যদি মাথা টুপি আর মুখে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলে খোদার কসম তাকে মুসলমান বলবে না। আপনাকে বলছি পৃথিবীতে হাজার ইবাদত দেখাবে, এটা দেখে মুসলমান চেনা সম্ভব নয়, ঈমানদার চেনা সম্ভব নয়। আপনি যদি একটা বার দেখেন তার ভিতরে কুল কায়নাতের নবী, শ্রেষ্ঠ নবী আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আছে কিনা? নবী যদি থাকে কোরআন নেই একদিন কোরআন আসবে, নামাজ নেই একদিন নামাজ আসবে, হজ নেই একদিন হজ আসবে, মুখে দাড়ি নেই একদিন মুখে দাড়ি আসবে। নবী যদি না, নবী যদি থাকে ওকে মুসলমান বলা, ঈমানদার বলা যাবে। আর নবী যদি না থাকে ওকে মুনাফিক বলতে হবে, মুসলমান বলা যাবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আলা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, যারা মুসলমানের সুরাত নিয়ে ঘুরে আদৌ যারা মুনাফিক, আল্লাহর কোরআন বললেন ওদের জানাজা পড়া আমি আল্লাহ হারাম করে দিলাম। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে আলা তাকুম আলা কবরিহি, মুনাফিকের কবরের কাছে যাওয়া আমি আল্লাহ তোমাদেরকে হারাম বলে দিলাম। আল্লাহর কোরআন পরে বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, মুনাফিকের জন্য তোমরা দোয়া দরুদ করবে না, আমি আল্লাহ ওটা হারাম করে দিলাম। আল্লাহর কোরআন পরে বললেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, মুনাফিকের জন্য যদি ৭০ বার হাত তুলে দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করব না। তাহলে আল্লাহ যদি বলে মুনাফিকের জানাজা পড়া হারাম, মুনাফিকের জানাজা পড়া হারাম, কবরের কাছে যাওয়া হারাম, তার জন্য দোয়া করা হারাম, তার জন্য দোয়া দরুদ করে হাত তুলে মোনাজাত করা হারাম। কেন? মুনাফিক ইসলামের চরম শত্রু। যারা আজকের অজনসিয়াত করে, যারা মাদ্রাসা শিক্ষকতা করে, যারা মুফতি আর মাওলানা আর মুহাদ্দিস বলে দাবিদার হয়, আগে কোরআন দেখবে না, আগে দেখা নামাজ দেখবে না, আগে দাড়ি দেখবে না, আগে টুপি দেখবে না, আগে দেখবে নবী আছে কিনা। ওর ভিতরে যদি নবী থাকে তাহলে ইসলাম আছে, নবী যদি না থাকে ইসলামের লেবাস পরে মুনাফিকটাই নিয়ে বেঁচে আছে। ঠিক না বেঠি? নবী যদি না থাকে মুনাফিকটাই নিয়ে বেঁচে আছে, নবী যদি থাকে ঈমান আর ইসলাম নিয়ে বেঁচে আছে। চলেন একটা হাদিস পড়ি। আল্লাহ নবী বসে আছেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। দয়ার নবী জিজ্ঞাসা করলেন বাল ঘুমিয়ে চললো না, তুমি কতটা নামাজ পড়ো? হুজুর আমি বেশি নামাজ পড়তে পারিনি, যতটা প্রয়োজন ততটা পড়ি। ওয়ায়াসুবুনা, কতটা রোজা রাখো? হুজুর যতটা প্রয়োজন ততটা রাখি। ওয়ায়াহুদ্দুনা, কতটা হজ করো? হুজুর যতটা প্রয়োজন ততটাই করি। নবী একটু হেসে বললেন এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ দিয়ে তুমি জান্নাতে যাবে?
সাহাবীটা মনটা খারাপ করে কেঁদে বললেন, হুজুর আমার ভিতরে নামাজ রোজা হজ কম থাকতে পারে, কিন্তু আল্লাহ আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার মেমোরিতে অন্তরে কলবে সবচাইতে বেশি রেখে দিয়েছি। নবী বললেন, ও সাহাবীরা, পৃথিবীতে যদি জান্নাতি দেখতে চাও তোমরা জীবিত জান্নাতীওয়ালাকে সচক্ষে দেখে নাও। জোরে বলি, আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না। তাই বারবার একটাই কথা বলছি, আমাদের সমাজে টুপি নিয়ে, দাড়ি নিয়ে, তসবিহ দিয়ে, মাদ্রাসা শিক্ষকের নাম নিয়ে, ইমামতির নাম নিয়ে, বক্তা ওয়াইজ নিয়ে যেভাবে সাধারণ মানুষের কপালে বাস ফেলছে, সাধারণ মানুষের ইবলিস এতটা কপালে বাস ফেলতে পারেনি, এতটা বাস ফেলতে পারেনি। এক সময় ইবলিস কোন জায়গায় ব্যাখ্যা এসেছে, এক জায়গায় ইবলিস অলজিবালা এক পাহাড়ের গুহায় গিয়ে কাঁদছে। আমার কথা বুঝতে পারছেন? ইবলিস কান্নাকাটি করছে, সাহাবাদের চোখে পড়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, আর একটা সাহাবার নামটা খেয়াল আসছে না, চোখে পড়েছিল। আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞেস করলেন, ইসমুকা ইয়াকি, তোমার নাম কি? বলে, আমি ইবলিস। আহা, তুমি ইবলিস, তো তুমি এত কাঁদছো কেন? বলে, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার কষ্টে কাঁদছি। আবু বকর বললেন, ও সাহাবীরা, এই ইবলিস নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তানার কষ্টে কাঁদছে, তাহলে ইবলিস তো বিরাট মায়া করে, বিরাট মায়া করে। তখন ইবলিসকে বলছেন, ইবলিস তুমি যে নবীকে এত মায়া করো আমরা তো আগে বুঝে উঠতে পারিনি। বলছে, শোনো, আমি নবীর মায়ার জন্য কাঁদিনি, আমি নবীর উম্মতের এত ক্ষতি করেছি, নবীর এগেইনস্টে এত ভুল ফতোয়া মানুষের কাছে দিয়েছি, আমি মনে মনে করেছিলাম আমার নবী দুনিয়া থেকে ইন্তেকালের আগে একটু জীবদ্দশা ক্ষমা চেয়ে নেব, আমি ক্ষমা চাইতে পারিনি, এই দুঃখে কপাল ফাটাচ্ছি আর কান্নাকাটি করছি। তাহলে ইবলিস নবীর এগেইনস্টে হাজার কথা বলেছে, ক্ষমা চাইতে পারেনি, এর কারণে কান্না শুরু করেছে। আমাদের এলাকা যত টুপিওয়ালা দাড়িওয়ালা ইবলিসের চেহারালে ঘুরছে, নবীর এগেইনস্টে অনেক কথা বলে না, বলে না। এরা কি একবারও ইবলিসের মতো দুঃখ কষ্ট মেহনতি করে ভেবেছে যে আল্লাহ নবীর কাছে ক্ষমা চাওয়া হয়নি, একটু ক্ষমা চেয়ে নেবো? তাহলে এখানে প্রমাণ হয়ে যায়, যারা বলে নবীর কাছে কিছু দেবে না, নবীর কাছে কি নবী কিছু করতে পারবে না, নবী শাফাত করতে পারবে না, নবী হাসর নাসরে তোমাদের উপকারে আসবে না, যার কবরের জবাব সে দেবে, নবী আমাদের কিচ্ছু করতে পারবে না, হাজার কথা যারা শুনিয়েছে, ইবলিসের জ্ঞান কাণ্ডক আছে, ক্ষমা চাইনি, ক্ষমা চাইতে পারেনি, কেঁদেছে। এদের জ্ঞান কাণ্ডক নেই, ক্ষমা চাইবে না। তাহলে ভাবতে হবে, মানুষ যারা জেনেও জানে না, বুঝিও বোঝে না, দেখেও দেখে না, শুনিও শোনে না, এরা হলো চতুষ্পদ যন্ত্রণায় কুত্তার সমাতুল্য। তবে বারবার করে বলছি, আমি গুনাহগার, আপনি গুনাহগার, উনি গুনাহগার, বুক চিতিয়ে বলবো হাজার গুনাহগার। আর কোরআন বলেছে, সুম্মাস্তাগফিরনি গুফারতু লাকা ওয়ালা উমালি, গুনাহগার টেনশন করিস না, আমার কাছে ক্ষমা চাইবি, আমি মাফ করব। গুনাহগার টেনশন করিস না, তোদের নবীর ওসিলা দোয়া চাইবি, মাফ করে দেব। বান্দা টেনশন করিস না, সেজদায় গিয়ে কাঁদবি, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু আমার আল্লাহ মুনাফিকের গুনাহ জীবনে ক্ষমা করবে না। ফের বলছি, আল্লাহর কোরআন বলেছে মুনাফিকে জানাজা পড়া হারাম। কোরআনের আয়াত পড়ছি, হাদিস পড়লে যারা মাইকে শুনবে তারা চা দোকানে বলবে, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা মানসুখ, এই হাদিসটা রহিত। কত রকম বাঁদরামো চায়ের দোকানে হয় সে আমরা জানি, কিন্তু আমি তো কোরআন পড়ছি, আমি তো হাদিস পড়িনি। কথা বুঝতে পারিনি? যারা শুনছেন, আমি তো কোরআন পড়ছি, হাদিস পড়িনি। ফের একবার পড়ছি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। যারা মুনাফিকি করে, খোদার কসম ওরা মারা গেলে জানাজা পড়া হারাম। কিন্তু যারা বিষ পান করে মারা যায়, তারা জানাজা পড়া জায়েজ। যারা মদ পান করে মারা যায়, জানাজা পড়া জায়েজ। যারা ব্যভিচার করতে গিয়ে মারা যায়, জানাজা পড়া জায়েজ। যারা গলায় দড়ি দিয়ে সুসাইড করে মারা যায়, তাদের জানাজা পড়া জায়েজ। তবে তাদের হিসাব আল্লাহ করবে, কিন্তু তারা মুনাফিক হয়ে মরিনি, গুনাহগার হয়ে মরেছে। কথা বোঝাতে পেরেছি? খেয়াল রাখবেন, আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, বলুন আমিন। আরেকটু সকলে বলি আল্লাহুম্মা, আরেকটু সকলে বলি আল্লাহুম্মা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে পড়ো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটা কথা বলছি, আমরা মানুষের হাতে মানুষের চুম্বন খাই না, খাই না, খাই। আল্লাহ নবীর সাহাবারা আমার নবীর হাত মোবারকটা নিয়ে চুম্বন করতেন।
সাহাবীরা অনেকদিন পর দেখা হলে সালাম দিতেন, হাতে চুম্বন করতেন। কথা ভালো করে শুনবেন, চুম্বন করতেন। আমাদের আলেম ওলামা পীর মাশায়েখের যদি সালাম মুসাফা করি একটু হাত ধরে চুম্বন করা হয়, এটা হাদিসে এসেছে। কিন্তু এইবার কি হবে? আমরা কবর জিয়ারত করি সেটা ভিন্ন ব্যাপার। আমরা যদি পা মুসাফা, আমরা যদি পায়ে হাত দিয়ে কদম মুসি করি, কি করি? কদম মুসি বলে তো। পায়ে হাত দিয়ে ঈদের নামাজের পরে যদি আমরা কদম মুসি করি, এটা যদি কেউ বলে বেদাত, এটা করলে জাহান্নামে যাবে, ইন্টারনেট তার প্রমাণ। যারা বেদাতিয়া জাহান্নামে বলে ফতোয়াবাজি করছে, ওরা ওয়াজ করছে আর কেরাত করছে, ওদের জাত, ওদের দল, তারা আবার এসে হুজুরের বুকটা ধরে চুম্বন করছে। এরকম ফেসবুকে ইন্টারনেটে ছবি দেখেননি? চুম্বন করছে। আর নবীর হাদিস শরীফ বলে দিয়েছে, বাংলাতে বলা হয়, সমস্যা হবে না তো একটু ভাষা বলি, বাংলাতে বলা হয় সমকামিতা, ইংরেজিতে বলা হয় হোমসেক্স, আরবিতে বলা হয় লেবাতাত দেওয়াতা। তাহলে নবী লূত আলাইহিস সালামের উম্মতেরা জাহান্নামে গেছে, ছেলেরা চুম্বন করে আর সমকামিতা করে। কথা বোঝাতে পেরেছি? তাহলে নবী লূত আলাইহিস সালামের উম্মতেরা যদি জাহান্নামে যায়, ছেলেরা চুম্বন খেয়ে আর জোড়াজোড়ি সমকামিতা করে ওরা জাহান্নামে গেছে। আমরা পায়ে হাত দিয়ে তো কদম মুসি করি, তাই আমাদের বলে বেদাতি, এটা করা হারাম। আর ও হারাম খোরগুলো তারা হুজুরে ধরে কপালে চুম্বন করছে, চাওয়ালিতে চুম্বন খাচ্ছে। তুমি জানো না এক হুজুর আর এক হুজুরকে জড়িয়ে ধরে সমকামিতা করছে, যাকে বাংলাতে বলা হয় সমকামিতা, ইংরেজিতে বলা হয় হোমসেক্স। কথাটা মাথায় রাখবেন। খুব সহজভাবে নিলে হবে না। আমি অনেক প্রমাণ আপনাকে দেখাতে পারি। একজন কেরাত পড়ছে, তার এসে চুম্বন করে দিয়েছে। দেলোয়ার সাইদে মারা গিয়েছিল, মারা যাওয়ার পর তার গাড়িতে চুম্বন করেছিল, তার কপালেও চুম্বন করেছিল। ঠিক না বেটা? হ্যাঁ, আমি তাকে খারাপ বলছি না, ভালো বলছি না, কিন্তু আমরা যদি মা বাবার পায়ে চুম্বন করি, হাতে যদি চুম্বন করি, বলে পীরের পায়ে চুম্বন করা, পীরের হাতে চুম্বন করা, কোনো হাদিসে নেই। যে হারামখোর গুলো বলেছিল, তারা মারা যাওয়ার পরে কিংবা তার ভক্তরা কিংবা তারাই তার গাড়িতে চুম্বন খাচ্ছে, অ্যাম্বুলেন্সের কাছে চুম্বন খাচ্ছে, তার কপালে চুম্বন খাচ্ছে। এই মশলাটা কি হবে? তাহলে যারা রাতের বেলা বলে এক, দিনের বেলা করে এক, এদের কি বলা হয়? মুনাফিক। কত বোঝাতে পেরেছি? তুমি যে মশলা বলে টিকে থাকতে পারবে না, সে মশলা কখনো বলা যাবে না। তুমি যেই হও সেই হও, তোমার জায়গায় তুমি আছো, আমার জায়গায় আমি আছি। আমার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, কোন ভাবে চলতে হয় বলতে হয়, আমার যথেষ্ট পরিমাণ আমার জ্ঞান আছে। তুমি তোমার চলেছো, আমি আমার চলেছি, কিন্তু আমি বলবো আমার লাইনে, তুমি বলবে তোমার লাইনে। তবে সব লাইন বলা ভালো, কিন্তু নবীর বিপক্ষে যেন না যায়, তাহলে কিন্তু সমস্যা। চলেন, আমি আপনার কাছে অনেক কথা বলেছি, বলতে শুধু নবী সম্পর্কে আমি অনেকটা আপনার কাছে বলে ফেলেছিলাম। ও বাবাজিরা, চলেন আপনার কাছে আর একটা কথা বলবো। আমাদের কাছে রমজান মাস চলে আসছে, রমজান মাসের কিছু মশলা বলা যাক। যেমন আমার ভাইকে বলেছিলাম ক্যান্সার রোগী ছিল, ক্যান্সার রোগী আছেন, রোজা রাখতে পারবে কি পারবে না এই বিষয়ে আমি আপনাদের কাছে বলেছি। এবার রমজান মাসে কিছু মশলা বলি, ওই মশলার খাতিরে কারা রোজা রাখতে পারবে, কারা পারবে না, কাদের রোজা ভেঙে যাবে, কাদের রোজা ভাঙবে না, এই বিষয়ে দু চারটে কথা বললে কি সমস্যা আছে? নেই, চলে। ও আমার বাপজিরা, যারা রমজান মাসে রোজা রাখার জন্য আপনারা রাতের বেলা সেহরি খেয়েছেন কিংবা ফজরের নামাজ পড়ে আপনারা ঘুমিয়ে পড়েছেন, তখন তো সেহরি শেষ, ওয়াক্ত শেষ হয়ে গেছে। আপনারা ফজরের নামাজ পড়ে যখন ঘুমিয়ে পড়লেন, এখন হঠাৎ করে দুপুর বেলা কিংবা সকাল বেলা কিংবা দেখা যায় সকালে কিংবা বিকাল বেলায় আপনি ঘুমিয়ে থাকছেন, আর ঘুমানোর ভিতরে আপনি স্বপ্নে কোনো একটা খারাপ স্বপ্ন দেখেছেন, যাকে বলা হয় নাইট পাস, যাকে বলা হয় স্বপ্ন দোষ। এখন রাতের বেলা হোক আর দিনের বেলা হোক, স্বপ্ন দোষ যদি স্বপ্ন হালাতে হয়ে যায়, আপনি রোজায় আছেন, রোজা থাকবে না যাবে?
আমি আপনার কাছে বলছি, রোজা অবস্থা যদি নাইট পাস হয় কিংবা স্বপ্নদোষ যদি হয়ে যায়, আপনার জামা কাপড়ে প্রমাণ থাকুক আর নাই থাকুক, প্রমাণ যদি থাকে প্রমাণ যদি নাই থাকে, স্বপ্ন যোগে যদি নাইট পাস স্বপ্নদোষ হয়ে যায়, রোজা ভাঙবে না, রোজা কিন্তু থেকে যাবে। দ্বিতীয় নাম্বার হলো, কেউ যদি মোবাইলে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভিটমিট, ইউটিউব, গুগল এমন কিছু সার্চ করে পণ্য ভিডিও, মেয়েদের ছবি, পিকচার যদি দেখে, আর দেখে দেখে উত্তেজিত হওয়ার পরে যদি একটা বার যৌনাঙ্গ থেকে কিছু মমি, আমি আপনার কাছে বলছি, মমি যেটা ব্যাখ্যায় এসেছে মানে পাতলা নামীয় পানি, এতটুকু যদি উত্তেজিত বার হয়, হানাফি মাযহাবের মাসলা, তার রোজাটা গেছে। তাহলে একদিকে স্বপ্ন যদি আপনার রোজ দেখা যায় স্বপ্ন দোষ হয়, আপনার যদি ঘুমের ভিতরে নাইট পাস হয়, আপনার রোজা কিন্তু ভঙ্গ হবে না। আপনি নিজের ইচ্ছা হস্তমেতন কিংবা উত্তেজিত হওয়ার পর এমন কিছু প্রমাণ যদি পাওয়া যায়, আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। ও আমার বাপজিরা, মায়েরা, আমি খারাপ কথা বলছি না। একদিকে ভাবের পাশে ছেলে আছে, একদিকে চাচার পাশে ভাইপো আছে, অপরদিকে মায়ের পাশে মেয়ে আছে, দাদের পাশে নাতনি বসে আছে। খারাপ আমি কিছু বলছি না। তাহলে স্বপ্ন দোষ হলে রোজা ভঙ্গ হবে না। আপনি পণ্য ভিডিও দেখে উত্তেজিত হলে যদি নির্গতিত হয়, প্রমাণ যদি পাওয়া যায়, আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। চলেন আপনার কাছে এগিয়ে যাই। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে তাসবিহ তেলাওয়াত করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিভিন্ন তাসবিহ যখন তেলাওয়াত করছেন, আপনি তাসবিহটা চুম্বন খেয়েছেন, এতে কিন্তু রোজা ভঙ্গ হবে না। আপনি কোরআন শরীফ পড়ছিলেন, কোরআন শরীফ চুম্বন খেয়েছেন, এতে আপনার রোজা ভঙ্গ হবে না। আপনার ছোট বাচ্চা কিংবা মেয়ে কিংবা ছেলে আপনি চুম্বন খেয়েছেন, রোজা কিন্তু ভঙ্গ হবে না। আপনার আব্বা মায়ের কপালে হাতে চুম্বন খেয়েছেন, এতে কিন্তু রোজা ভঙ্গ হবে না। তবে স্বামী আর স্ত্রী যদি কোনো বসতি পড়ে চুম্বন খায়, তাহলে কিন্তু রোজা ভঙ্গ হবে। ও আমার বাপজিরা, আমার কথা আপনারা খারাপ পরিবেশ নেবেন না। চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়। তাহলে এমন কিছু যদি হয়ে থাকে, রোজাটা ভঙ্গ হয়ে যাবে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনাদের কাছে বলছি, অনেক জায়গায় আমাদের কাছে কিছুদিন পরে চলে আসবে ইফতার মাহফিল। কি মাহফিল? ইফতার মাহফিল চলে আসবে। ইফতার মাহফিল যখন চলে আসবে, একদিকে আলেম ওলামা ইফতার মাহফিল করবে, অপরদিকে রাজনীতির মানুষেরা তারাও আবার ইফতার পার্টি কিংবা ইফতার মাহফিল করবে। এবার বলবেন, হুজুর, আমি দেখা যায় মসজিদে ইফতার করি, কিংবা রাজনীতির যখন ইফতার পার্টি হয়, রাজনীতির ইফতার আমি খেতে পারবো না। চলেন আমি আপনার কাছে কোরআনের একটা আয়াত পড়ি। আপনি যখন নামাজ পড়তে যাবেন, নামাজ পড়তে যাওয়ার সময় যখন নামাজের মুসাল্লা দাঁড়িয়ে গেলেন, নামাজের মুসাল্লা দাঁড়িয়ে আপনি একটা দোয়া পড়বেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি লাস্টের আয়াতটা নিলাম, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহকে বলে শোনাচ্ছেন, আল্লাহ, আমি মুশরিকদের দলভুক্ত নয়, মুশরিকদের দলভুক্ত নয়। তাহলে আপনি নামাজে বলছেন আমি মুশরিকদের দলভুক্ত নয়। কোন রাজনৈতিক মহলে যখন আপনার ইফতার দেবে, ও বাবাজিরা, ওই ইফতারটা তো 99% হারাম টাকা হয়, 1% হালাল টাকা ধরে নিলাম, অধিকাংশ হারাম টাকা হয়। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় ব্যাখ্যা করে বলেছেন, হারাম জিনিস কেউ যদি একটাবার বিসমিল্লাহ বলে খায়, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যায়। তাহলে আপনি যদি রাজনীতির মহলের ইফতার যদি করেন, আপনি ইফতারটা নিয়ে বিসমিল্লাহ বলে যদি খাও হারাম জিনিস, আপনার তো ঈমান আমল চলে যাবে। আপনি ইফতার খাবার আগে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাদলি ওয়াগফিরলি, দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাদলি, আল্লাহ আপনি এতে ফজল নিয়ামত দান করো, ওয়াগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করো। তাহলে হারাম জিনিসে তো বরকত দোয়া চাওয়া যাবে না, যাবে না। ও আমার বাবাজিরা, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, কখনো কোনো মহলের ইফতার আপনি খাবেন না,
নিজের টাকা কিংবা মসজিদে যারা সংগঠন হয়ে ইফতার দেওয়া নেওয়া করে, আপনি খেলেন 20 দিন, উনি দিলেন 2 দিন, এমন করে করবেন, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। তবে সুদের টাকা যদি কেউ ইফতার দেয়, আপনারা ইফতার খেতে পারবেন না। যদি বলেন হুজুর কারণ কি, আমি আপনার কাছে বলছি, নবী আমার হাদিস শরীফে বললেন, কেউ যদি সুদ খায়, অমুকিলাহু, কেউ যদি সুদ খায়, অকাতিবাহু, কেউ যদি সুদের ব্যাপারে লেখালেখি করে, অশাহিদাহি, কেউ যদি সাক্ষ্য দেয়, এত টাকা দিলে তুমি এত টাকা পাবে, আইসা রোহা আইয়ান কিহা রজুল উম্মাহু, যারা সুদ খায়, যারা সুদ খাবায়, অকাতিবাহু, যারা লেখে, অশাহিদাহি, সুদের ব্যাপারে যারা মিথ্যা সাক্ষ্য দেয়, অনেক টাকার লোভ দেখায়, আইসা রোহা আইয়ান কিহা রজুল উম্মাহু, আকামা কলা আলাইহিস সালাম, আল্লাহ নবী বলেছেন 70 রকম যদি গোনা থাকে, তার ভিতরে সর্বনিম্ন সংখ্যা গোনা হলো নিজের মায়ের সঙ্গে ব্যভিচারী করলে যে গোনা আমার আল্লাহ পাক দেয়, ওই গোনাটা হলো সবচাইতে নিম্ন সংখ্যা। ও আমার বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ, ইবাদত কবুল হওয়াটা আমাদের জন্য সহজ। আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি হালাল খাদ্য খাও আর জবানটা যদি হেফাজত রাখো, দুনোয়ার জুলাকুম, দুই পাশার মাঝখানে ইজ্জতটা যদি হেফাজত রাখতে পারো, আমার নবী বলেছেন আমার আল্লাহ আপনাদের ইবাদত কবুল করবে। আর ইবাদত যদি একটা বার কবুল হয়ে যায়, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, সবকিছু আমি কোরআয় করে নিয়েছি, আমার উদ্দেশ্যে সবকিছু কাজ করবে। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের নসিবে জান্নাত নসিব করে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আমি আপনার কাছে একটা বার বোঝাতে চেয়েছি, ইফতার খাবার সময় প্রথমে খরমা খেজুর আপনারা খাবার চেষ্টা করবেন। আল্লাহ নবীর হাদিস শরীফে পাওয়া যায়, নবী আমার খরমা খেজুর খেতেন, আর সাহাবাদের বলেছিলেন, ও সাহাবীরা, আমি খরমা খেজুর খাই, আর খরমা খেজুরটা হলো গরমযুক্ত, খুব শরীরটা আগুন করে দেয়, তাই আমি কখনো শসা, কখনো তরমুজটা একটু কেটে রাখি, খরমা খেজুর আর তরমুজটা আমি মিশ্রিত করে খাই। আমি একদিকে গরমযুক্ত খাদ্য খেলাম, অপরদিকে তরমুজ কিংবা শসা খেলাম, ঠান্ডা করে যাতে নিয়ন্ত্রণ করে দেয়। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, আপনি যদি বলেন হুজুর আমি খরমা খেজুর খেয়ে সেহরি করব, অবশ্যই ভালো, কিন্তু নবী আমার জানিয়েছে তোমরা সেহরি খাওয়াটা হলো সুন্নাত। সেহরি যদি না খাও রোজা হয়ে যাবে, এক গ্লাস পানিও যদি না খাও নিয়াত করলে রোজা হয়ে যাবে। কিন্তু নবী বলেছেন সেহরি খাওয়া যখন সুন্নাত, নিশ্চয়ই সেহরি খেলে অবশ্যই উপকার আছে আছে। তবে এখান থেকে আমরা শিখতে পেরেছি, শুধু খরমা খেজুর খাবে খাবে, তবে খরমা খেজুরের পাশে যদি শসা কিংবা একটু যদি দেখা যায় তরমুজ থাকে, খরমা খেজুর খাবার মুহূর্তে তরমুজটাও খাওয়া একটু শুরু করবেন। নবী শসা খেতেন, তরমুজ খেতেন, খরমা যখনই খাওয়া শুরু করতেন, আল্লাহ নবী একটা কথা বারবার বলতেন, খরমা খেজুর হলো গরম, আর আমি তরমুজ খেয়েছি ঠান্ডা, যাতে গরমটা নিয়ন্ত্রণ করা যায়। তাহলে একটানা লাগাতার খরমা খেজুর খেলে সমস্যা হতে পারে। খরমা খেজুরের সঙ্গে আপনি যদি শসা আর তরমুজ যদি খাও, আমার নবী বলেছে শরীরটা ঠান্ডা করা হবে। ও আমার বাপজিরা, আল্লাহ নবী গরুর দুধ খাওয়া পছন্দ করতেন, আল্লাহ নবী দেখা যায় লাহামন গোশত খাওয়া পছন্দ করতেন, আল্লাহ নবী ভুট্টা মাইল জব আটা রুটি খাওয়া পছন্দ করতেন, আল্লাহ নবী লাউ কিংবা কদু খাওয়া পছন্দ করতেন, আল্লাহ নবী ডালিম খাওয়া পছন্দ করতেন, আল্লাহ নবী হালুয়া খাওয়া পছন্দ করতেন, আল্লাহ নবী মধু খাওয়া পছন্দ করতেন, আল্লাহ নবী কালো জিরা খাওয়াটা পছন্দ করতেন, আল্লাহ নবী খাওয়া শেষে আঙুলগুলো চেটে চেটে খাওয়া শুরু করতেন। আমার নবী হাদিস শরীফে জানিয়েছে, ও আমার সাহাবীরা, তোমরা যখন খানা খাওয়া শেষ হয়ে যাবে, তোমরা একটা বার দোয়া করবে, আল্লাহুম্মা আতিম মান আতামানি আসকি মান আসাকানি। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যিনি আমাদের খাইয়েছে, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি তাদেরকে খাওয়াও। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে নবী যখন মধু খেতেন, আল্লাহ নবী বলতেন ঘুমানোর আগে তোমরা হাতের উপরে কিছু মধুটা নাও, আর কালো জিরা আর মধু তোমরা চিবিয়ে চেটে চেটে খাওয়া শুরু করবে। নবীকে জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা,
ও আল্লাহ নবী মধু আর কালো জিরা খেলে উপকার কি আছে? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, কোন ব্যক্তি যদি প্রতিনিয়ত মধু আর কালো জিরা খায়, মরণ ছাড়া সব রোগের ঔষধ আমার আল্লাহ এতেই দান করেছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আমরা কি করি? রাতের বেলা ঘুমানোর আগে কিংবা ঘুম থেকে উঠে হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেকড় শান্তি মুসাবি দিলবাগ চুটকি কাটা খৈনি রাকেশ খৈনি প্যাকেট খৈনি কলকাতার খৈনি ফুট পাথরের কোচা খৈনি আমরা সকালবেলা খাই। রসুল বলেছে ঘুমানোর আগে একটু কালো জিরা আর মধু একটু খাবে, মরণ ছাড়া সব রোগের ঔষধ হবে। আমরা অধিকাংশ এই গুটকা চুটকি পান এগুলো খাওয়া বন্ধ করেছি না চলছে? চলছে চলছে। ছেলেদেরকে বলছে, ছেলেরা এই গুটকা চুটকি পান একটু খাচ্ছ খাও। তাহলে বৌমা যদি বাপের বাড়ি গিয়ে বলছে আব্বা আমি আর যাব না, তাহলে কিন্তু তোমার ঠ্যাং ভেঙে দেবো। কথা কথা দিবে তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দেবো। কেন? বৌমা যখন বাপের বাড়ি গিয়ে বলবে আমি আর যাব না, এ আলামত ভালো না খারাপ? আলামত খুব খারাপ। মায়েদেরকে বলছি, মা আপনারা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমাদের চাইতে আপনারা আগে তাড়াতাড়ি জান্নাতে যাবেন। আমাদের চাইতে মায়েরা আগে জান্নাতে যাবে, কিন্তু ইবলিস তো ওদের ভর করে। ইবলিস ওদের ভর করে। হাদিস নবী বলেছেন আন-নিসা ওয়া হাওয়ালাতি শায়াতিন, মেয়েরা হলো শয়তানের জাল। ওদেরকে শয়তান ওদের জাল হিসাবে যেখানে সেখানে ফাতনা বাঁধায়। কথা বুঝুন? আপনি রাত 3টার সময় হাত তুলেছেন, একটা গাড়ি পাচ্ছেন না, লরি কেউ দাঁড়ায় না, দাঁড়াবে না। একটা মেয়ে মানুষ রাত 3টার সময় হাত তুলুক, লাইট মেরে দেখবে যে সুন্দর দেখতে, দাঁড়াবে না, দাঁড়াবে না। ওটা হলো জাল। আপনি সামনে বসেছেন ক্যাবিনে, জায়গা হয় না, আবার যদি কোনো মেয়ে মানুষ দেখে, হ্যাঁ ভাবি ওটো ওটো জায়গা আছে, জায়গা আছে, জায়গা করে নেবে না, নেবে না। কেন? শয়তানের জাল, যেখানে যাবে ও জাল নিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমি হয়তো বলছি মায়েরা খারাপ মনে করছে, না না, খারাপ কেন মনে করবে? তবে যতদিন বাঁচবে ওদের কাছ থেকে পয়সা করে ধার নিও না। 300 টাকা নিয়ে দেখেন 9 বছর হয়ে যাবে, শোধ করতে পারবে না। মারাত্মক জিনিস। তবে আপনাদের এলাকার মায়েরা ভালো, এনারা ভাও খায় না, এনারা কষ্ট করে খায়। আমাদের ওই সাইডে সুন্দরবন এলাকার লাইনে বেশিরভাগ মেয়েরা একটু ভাও খায়। তবে আপনাদের এলাকার মেয়েরা ভাও বলেন বলেন খায় না। প্রথম জীবনে যদি মায়েদের গর্ভ থেকে একটা মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই মেয়েটা 4.5 কেজি 4 কেজি ওজন হলে এখন কার আয় রোজগার খাবে? বাপের। বাপ যদি মারা যায়, ভাইয়ের গলা জড়িয়ে ধরলে তুমি আমার বাপের ভূমিকা পালন করো। বড় ভাই দেখলো বোনটার কথা ফেলবো, যা আমরা যদি বাঁচি তো ও বাঁচুক। বড় ভাই বোনের দেখভাল করলো। বড় ভাই ইন্তেকালের আগে একটা সুন্দর শক্তিশালী ছেলে থেকে বিবাহ দিল। বোনটা এবার ওই ঘাড়ে গিয়ে বসে খাওয়া শুরু করেছে। স্বামী যদি মারা যায়, বড় ছেলে থাকলে বড় ছেলের ঘাড়ে টপ করে পার হয়ে গেল। বড় ছেলেরে বলছে আমি তোর মা, তুই আমার ফেলে দিবি। বড় ছেলের খাওয়া শুরু করলো। বড় ছেলে যদি মারা যায়, যদি নাতি থাকে, বলছে আমি তো দাদি, আমি তো দাদি। এখন দাদি আরো বেশি বেশি খাওয়া শুরু করলো। তাহলে একটা মেয়ে প্রথম বাপের আয় খায়, তারপরে ভাইয়ের আয় রোজগার খায়, তারপরে স্বামীর আয় রোজগার খায়, তারপরে ছেলের আয় রোজগার খায়, তারপরে নাতির আয় রোজগার খায়। তাহলে একটা মেয়ে কটা আয় রোজগার খায়? 5টা পুরুষের। কটা পুরুষের? কথা বলেন। 5টা পুরুষের। তাহলে পুরুষ আগে মারা যাবে না নারী আগে মারা যাবে? ওরা 5টা পুরুষের কাঁধে বসে খেয়েছে, ওরা কি আগে মারা যায় বলে মনে হয়? আগে মারা যাবে না। দাদি 3টে কলমা খানের গোশত ভাত খেয়েছে, দাদি এখনো মারা যায় না। আলি মরবি কবে? হ্যাঁ, আজরাইল কি সে পাতালিয়ে অন্য জায়গা চলে গেছে নাকি? কথা বুঝেন না? আমি বিষয়টা ওঠা বলতে চাইনি, বিষয় বলতে চেয়েছি পুরুষদের চাইতে নারীরা বেশি দিন বাঁচবে। হাদিসটা মিশকাতে এসেছে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বাড়বে। এই মুহূর্তে হয়তো নারীর সংখ্যা কম, পুরুষের সংখ্যা বেশি, আমি জানি না, আমি বৈজ্ঞানিক ছাত্র না। তবে হাদিস শরীফে এসেছে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। পুরুষেরা পিস্তল পাকিস্তান কবরস্থানে গিয়ে সবাটান হয়ে পড়ে থাকবে, তাদের স্ত্রী তাদের মেয়েগুলো বিবাহ হবে না, সব সুন্দর থাকবে, তাদের ভোগ দখল করার মতো পুরুষ পাওয়া যাবে। তখন ওই নারীরা জীবন বাঁচানোর জন্য উদ্দেশ্য আর সবকিছু করার জন্য তখন একটা পুরুষের উপরে শত শত দর্জন নারী চাপ দেওয়া শুরু করবে। বিষয়টা অনেক লম্বা, আমি শুধু বোঝাতে চেয়েছি
নারীদের থেকে একটু সাবধানতা থাকবেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেয়েরা কি জান্নাতে যেতে পারবো না? আমরা কি যুদ্ধের মাঠে যেতে পারবো না? আমরা কি আপনার খেদমত করতে পারবো না? আল্লাহ নবী বললেন, আল মারআতু সাল্লাত খামসাহা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসামাত শাহরাহা, তোমরা যদি দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, একটা মাস যদি রোজা রাখো, তোমরা যদি 2 ঠোঁটের মাঝখানে 2 পাঁচার মাঝখানে ইজ্জত জবানকে যদি তোমরা হেফাজত করতে পারো, তোমরা যদি স্বামীর খেদমত করতে পারো, 8টা জান্নাত দেখানো হবে, যে কোনো দয়ার জান্নাতে তোমরা হাজির হতে পারবে। বলো সুবহানাল্লাহ। তবে ফের বলছি, আমরা জান্নাত পাবো না? পাবো না? পাবো না? পাবো। বাপের সম্পত্তি। কার সম্পত্তি? জান্নাত কার সম্পত্তি? বাপের সম্পত্তি। খারাপ লাগছে না? খারাপ নয়। প্রথম থেকে এই পর্যন্ত একটা অসামাজিক কথা বলিনি। বাপ মা মারা গেলে জমি জায়গা ঘর বাড়ি সম্পত্তি পায় কে? ছেলে মেয়ে পায়। দাদু ভাই কে পায়? ছেলে মেয়ে পায়। তো আপনার আদি পিতা বাপ মায়ের নাম কি? নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম। জান্নাত আল্লাহ দিয়েছিলেন না দেয়নি? দিয়েছিল। তো কোন কারণে বার করে দিয়েছে সেটা আল্লাহ জানে, তানারা জানে। জান্নাত থেকে বার করে দেওয়ার পর চলে এসেছে, এখন জান্নাত টাকা দেখ না দেখ কোলে মাথা ব্যথা নেই, মাথাবে না নিজের দিয়ে। বাপের সম্পত্তি আমি ছেলে মেয়ে পাবো না। কথা বোঝাতে পারিনি? তাহলে দুনিয়াতে কোরআন যদি বলে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাসিল উনসাইন, ও নারীরা পুরুষেরা, তোমাদের বাপ মা মারা গেলে তোমরা এতটা সম্পত্তি পাবে। আল্লাহর কোরআন যদি বলে, তাহলে আমাদের বাপ মা মারা গেছে, জান্নাত আল্লাহ আপনি দিয়েছেন, জান্নাত তো আমরা ছেলে মেয়ে ভাগদা, তাহলে আমাদের জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ বলছে, টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমতের দিকে তাকিয়ে থাকবি, আর আমি আল্লাহ দয়া যখন করব, তোমাদের বাপ মায়ের সম্পত্তি জান্নাত তোদেরকে আমি আল্লাহ ফেরত দিয়ে দেবো। আর একটা জোরে বলো সুবহানাল্লাহ।